বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ। তালিমুন নাহবির ক্লাসে আজ আমরা মাবনি এর পরিচয় নিয়ে আলোচনা করব। মাবনি কাকে বলে? মাবনি বলা হয় যার শুরুতে বিভিন্ন চাহিদার আওয়ামেল আসার পরেও কোনো রকম পরিবর্তন হয় না। মাবনি বলা হয় যার শুরুতে বিভিন্ন চাহিদার আওয়ামেল আসার পরেও কোনো রকম পরিবর্তন হয় না। যেমন ছিল তেমনই থাকবে, মাবনি কখনো পরিবর্তন হবে না। যেমন এই যে হা উলাই শব্দটা মাবনি, হা উলাই, হা উলাই যা আমেলে রাফে আসার পরেও হা উলাই মাবনির শেষ হরফ হামজার নিচে মাবনি আলাল কাস হয়েছে। রাইতু হা উলাই এখানেও মাবনি আলাল কাস হয়েছে। মারারতু বিহা উলাই এখানেও মাবনি আলাল কাস হয়েছে। হালাতে রাফা, নসব, জ্বর তিন হালাতেই কিন্তু মাবনি আলাল কাস। অর্থাৎ হালাতে রাফা অবস্থায় মহাল্লান রাফা, নসব অবস্থায় মহাল্লান নসব, জ্বর অবস্থায় মহাল্লান জ্বর। তিন অবস্থায় মহাল্লান ভাবে হবে, কিন্তু শব্দগত কোনো রকম পরিবর্তন হবে না। শুরুতে আমেলে রাফে আসুক, আমেলে নাসেব আসুক, আমেলে জার আসুক, যেটাই আসুক না কেন, আমেলে রাফে, আমেলে নাসেব, আমেলে জার তিন অবস্থায় কোনো রকম পরিবর্তন হবে না। যেমন ছিল তেমনই থাকিবে। যেমন আমেলে রাফে এর উদাহরণ জা হা উলাই, আমেলে নাসেব এর উদাহরণ রাইতু হা উলাই, আমেলে জার এর উদাহরণ মারারতু বি হা উলাই, হা উলাই, হা উলাই, হা উলাই। তিন অবস্থায় একই রকম আছে, কোন রকম পরিবর্তন হয় নাই। তবে আমেলে রাফে আসলে মহল্লান রফ হবে, আমেলে নাসেব আসলে মহল্লান নাসব হবে, আমেলে জার আসলে মহল্লান জ্বর হবে। মহল্লানগত ভাবে হবে, কিন্তু শব্দগত কোন রকম পরিবর্তন হবে না। এই কারণেই এই শব্দগুলোকে মাবনি বলা হয়। মাবনি বলা হয় যার শুরুতে বিভিন্ন চাহিদার আওয়ামেল আসার পরেও কোনো রকম পরিবর্তন হয় না। মাবনি আসল হোক, মুশাব্বাহ মাবনি হোক, মাবনি আরেজ হোক, যেটাই হোক না কেন কোনো রকম পরিবর্তন হবে না। মাবনি আমেল আসার কারণে তার মধ্যে পরিবর্তন হবে না। এই জন্য এগুলো হলো মাবনি, অর্থাৎ শুরুতে বিভিন্ন চাহিদার আওয়ামেল আসার পরেও সে কোনো রকম পরিবর্তন হবে না। যদি মাবনি আলাল ফাত হয় তিন অবস্থায় ফাতি হবে, যদি মাবনি আলাল কাস হয় তিন অবস্থায় কাসি হবে, যদি মাবনি আলাল জম হয় তিন অবস্থায় মাবনি আলাল জমই থাকবে। শব্দগত কোনো পরিবর্তন হবে না, কিন্তু মাহাল্লান ভাবে রফা হবে, মাহাল্লান ভাবে নসব হবে, মাহাল্লান ভাবে জ্বর হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সহজ করুন।